আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমার আজকের ক্লাসের জন্য তোমাদের প্রতি রইল স্বাগতম ও শুভেচ্ছা। আজকের ক্লাসে আমাদের হচ্ছে একটা ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন থেকে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট আমরা কীভাবে করব সেটা সলভ করতে যাচ্ছি ইনশাল্লাহ। অলবোর্ড 2018 এই বোর্ডটা সলভ করতে গেলে শুধু একাডেমি যে স্টুডেন্টসরা আছে তাদের জন্য দিস ক্লাস। তো এই ক্লাসটা করতে গেলে আমাদের অনেক বেসিক কিছু নলেজ জানতে হবে। বেসিক নলেজগুলো হচ্ছে যে নলেজগুলো না জানলে তুমি বা তোমরা এই প্যাসেজ ন্যারেশন করতে সক্ষম হবে না। আর আমার কথা হলো এই ক্লাসের মাধ্যমে একটা এডুকেশনাল যে কোনো পেজ থাকে, ইট ইজ ভেরি ইফেক্টিভ ফর দ্য স্টুডেন্টস। তো এই ক্লাসটা যে কোনো জায়গায় তোমরা যদি পারো, আমার ক্লাস আদার্স ক্লাস সকল ক্লাসগুলো তোমরা দেখবে এবং তোমাদের যে ভুল ভ্রান্তিগুলো সংশোধন হয়ে যাবে ক্লাসের ফাঁকে ফাঁকে। এই ক্লাসগুলো বাসায় বসে ক্লাস দেখা যায়, শুয়ে দেখা যায়, বসে দেখা যায়। তো এখানে উপকার আসবে সকলের। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে ন্যারেশন করতে গেলে আমাদের মনে রাখতে হবে, ডাইরেক্টলি ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে আমাদের প্রথম যে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, যে ন্যারেশনের যে আগে খুঁজতে হবে তোমাদের যে সাবজেক্ট, তার মানে স্পিকার, আর তারপরে খুঁজতে হবে লিসেনার, আর সেন্টেন্স প্যাটার্নটা দেখতে হবে। ন্যারেশন শেষ করতে গেলে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে রিপোর্টিং স্পিচ আর রিপোর্টিং ভাব খুঁজে বের করতে হবে। এই প্যাসেজটা পড়িয়ে আর্টিকেলটা পড়ে রিপোর্টিং ভাব খুঁজে বাহির করতে হবে। রিপোর্টিং ভাব আগে রিপোর্টিং ভাবের কাজ করতে হবে, তারপরে রিপোর্টিং স্পিচের কাজ করতে হবে। এখন রিপোর্টিং স্পিচ যে 5 ধরনের হয়ে থাকে, রিপোর্টিং স্পিচ কয় ধরনের আছে? 5 টাইপ। এটা মনে রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদের। রিপোর্টিং স্পিচের যে 5টা টাইপ আছে, সেই টাইপ 5টা হচ্ছে এই যে 5টা প্যাটার্ন যেটাকে বলা হয়, সেটা হচ্ছে যদি রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে আমাদের এই কানেক্টরগুলো মনে রাখতে হবে। কানেক্টরগুলো কোনগুলো? সেটা প্রথম কানেক্টরগুলো হচ্ছে যদি 3 প্রকার সেন্টেন্স বা 4 প্রকার সেন্টেন্সে আমাদের দেয়ার ব্যবহার করতে হয়, ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে দেয়ার কানেক্টর, কনজাংশন যেটা বলতে পারো। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সে লেটাস বা লেট মি থাকলে দেয়ার ব্যবহার হয়। তারপরে নাম্বার 3 হচ্ছে অপারেটিভ সেন্টেন্সে দেয়ার হবে। তারপরে নাম্বার যে সেটা কনজাংশনের। আর নাম্বার 4 হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স দেওয়া হবে। এই চারটে জায়গায় দেওয়া হবে, 4টে কানেক্টর হিসেবে ব্যবহার করতে হবে। কিন্তু শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা এই কানেক্টর লিখবো, আমরা ইফ অথবা হোয়েদার অথবা ডব্লিউএস কোশ্চিন। এই ন্যারেশন ইন্টারোগেটিভ বলে এই 3টে কানেক্টর ব্যবহার করতে হবে, ইফ, ডব্লিউএস কোশ্চিন আর হোয়েদার। এটা হলো সেন্টেন্স প্যাটার্ন। 5 প্রকার সেন্টেন্সে ন্যারেশন করতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যদি ন্যারেশনের সার থাকে আমাদের কী করতে হবে? উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি অথবা পোলাইটলি, এটা মনে রাখতে হবে। আর ন্যারেশনের ভিতরে যদি ইয়েস থাকে তাহলে আমাদের লিখতে হবে সাবজেক্ট লেখার পর যে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, তারপরে অ্যান্ড সেইড দ্যাট, তারপরে সাবজেক্ট ভাব, তারপরে লিখতে হবে যদি নেগেটিভ হয় তাহলে সাবজেক্টের পর রিপ্লাই ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট, তারপরে সাবজেক্ট ভাব, তারপরে এদিকে সরি আছে, থ্যাংক ইউ আছে। আর ন্যারেশনে যদি আমরা দেখি, শেষে যদি কোনোদিন দেখি যে সেন্টেন্সের শেষে যে বা শুরুতে যদি যে ফ্রেজ ওয়ার্ড থাকে, অতিরিক্ত ওয়ার্ড রিপোর্টেড স্পিচের বাইরে আছে, ওইটা এমনিতে লিখতে হবে। সেটা আমরা এই প্যাসেজে এখানে আছে। তারপরে যদি দেখি যে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং থেকে, তখন আমরা সেইডের পরিবর্তে ওই জায়গায় আমরা উইশ লিখবো। ওকে। আর অপারেটিভ সেন্টেন্সে উইশ লিখবো সেইডের পরিবর্তে। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে আমরা টোল লিখবো। যদি অবজেক্ট থাকে তাহলে টোল প্লাস অবজেক্ট, আর যদি অবজেক্ট না থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের লিখতে হবে সেইড লিখতে হবে। এটা গেলে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যদি করতে যাই, এই জিনিসে মাথায় রাখতে হবে, সেইডের পরিবর্তে আক্স লিখতে হবে। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে করতে যাই, সেইডের পরিবর্তে কমন টোল নেওয়া যাবে। আবার সেইডের পরিবর্তে আবার আমাদেরকে কী করতে হবে? অর্ডারও আসতে পারে, রিকোয়েস্ট আসতে পারে, কমান্ড আসতে পারে, তারপরে আদার্স অন্য কিছু হতে পারে। তারপরে দেন অপারেটিভ সেন্টেন্সে যদি সেইডের পরিবর্তে আমাদের উইশ নিতে হবে বা প্রেইড নিতে হবে। তারপরে এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো লেখার পর
আমাদের এই যে আমি এই যে বেসিক যে জিনিসগুলো তোমাদেরকে বললাম, আগে আমাদের প্যাসেজ নারেশন আমরা করি, প্র্যাকটিস করি। এই প্যাসেজ নারেশন করতে গেলে আমাদের প্রথমে মনে রাখতে হবে এই যে জায়গাটা, এটি কোন ফর্মে আছে, এই যে জায়গাটা, এই যে ইনভার্টেড কমা শুরু হচ্ছে, এই জায়গাটা কোন ফর্মে আছে, কোন কে নিছে, এই জায়গাটাকে এই জায়গাটা আমাদের আগে নেওয়া যাবে না। এটা বুঝতে পেরে দিস ইজ উইল ইউ বাই মাই হেয়ার আস্ক ডেলা, আইডেন্টিফাই করতে হবে। এটা রিপোর্টিং ভার্ব, এটা আর এটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ কখনো শুরু করা যাবে না। তা আমরা জানি দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকার কারণে আমরা এখানে ডেলা সাবজেক্ট, ডেলা আস্ক, এই কথা ডেলার কথা। আমি প্রথমে আমরা কি লিখবো এখানে, যেহেতু ইন্টারোগেটিভ তাহলে আমরা এখানে ডেলা লিখবো, ডেলা আস্ক। এখন অবজেক্ট কি, এই যে উইল ইউ বাই মাই হেয়ার, এটা অবজেক্ট তো নাই, অবজেক্ট এখানে আই বাই হেয়ার সেইড ম্যাডাম। এই যে ম্যাডাম, এই অবজেক্ট আমরা কি পেলাম, ম্যাডাম পেলাম, তাহলে এখানে অবজেক্ট হবে ম্যাডাম, ম্যাডাম। তো এখন আমাদের এই জায়গায় আমাদের খেলা বুঝতে হবে, কি খেলা এখানে, দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি এই জায়গায় আমি বলছি কানেক্টর আছে এখানে ইফ ডব্লিউএস কোশ্চেন, তারপরে দ্যাট আছে, ইফ ডব্লিউএস কোশ্চেন দ্যাট, এখানে দ্যাট নেওয়া যাবে না বিকজ ইট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্টস, তো এই জায়গায় আমাদের কি করতে হবে, এখানে উইল দিয়ে শুরু হচ্ছে, প্রশ্ন বলছে, অক্সিলারি ভার্ব যদি শুরু হয়, আমি আবারও বলতেছি অক্সিলারি ভার্ব বলতে এখানে ডু ডাজ ডিড শ্যাল উইল শুড উড মাস্ট হ্যাভ অ্যাজ হ্যাড, যদি এই জায়গায় কানেক্টর হিসেবে আমরা ইফ ব্যবহার করবো, ইফ অথবা হয়দার। ইফ মানে কি না, এই ইফ মানে কি না, ইফ মানে যদি হবে না, এখানে ইফ মানে ইফ বা হয়দার কোনটি ঠিক, এটা অর্থ প্রকাশ করে। ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ অক্সিলারি ভার্ব স্টার্ট, তো আমরা এখানে ইফ ব্যবহার করলাম। তা এই সেন্টেন্সটার আমরা সাবজেক্ট নিলাম, রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট নেওয়ার পর রিপোর্টিং ভার্বের যে ভার্ব নিলাম, তারপর অবজেক্ট নিলাম। প্রথম অংশটা আমরা করলাম। এখন উইল আছে, ইফের পরে আমাদের কি লিখতে হবে, এই সাবজেক্টটা সেকেন্ড পারসন, তার মানে ইউ আছে। আমি তোমাদেরকে বলছি যদি ইফ ইট ইজ সেকেন্ড পারসন, কার সঙ্গে বিজনেস করতে হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টের সহিত ব্যবসা করতে হবে, তার মানে অল্টার করতে হবে, চেঞ্জ করতে হবে। তো এই কারণে ম্যাডাম যেহেতু মেয়ে মানুষ, এখানে ইউটা কি হবে, এটা সেকেন্ড পারসন, এখানে সি নিতে হবে। তবে দুইটাই ডেলা এবং ম্যাডাম দুইটা মেয়ে মানুষের জন্য আমরা এম দেব প্রথম ইয়েটা। এখন তারপর কি কাজ করতে হবে, আমরা ইফ নেওয়ার পর সাবজেক্ট নিলাম, ইউটা সি হলো, এই উইল আছে, উইলের উড হলো, তারপরের ভাবটা আছে বাই, বাই মাই আছে, আই মি মাই। তবে একটা জিনিস করতে হবে, ন্যারেশন করতে গেলে আমাদের তিনটে জিনিস চারটে বা পাঁচটা জিনিস মনে রাখতে হবে। প্রথমে যে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করব, তারপরে যে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কনজাংশন ব্যবহার করব, কানেক্টর ব্যবহার করব, যেটা করছি আমরা। তারপরে আমরা পার্সন পরিবর্তন করছি, ডিয়ার স্টুডেন্ট। তারপরে আমরা কি পরিবর্তন করলাম, টেন্স পরিবর্তন করলাম, ডিয়ার স্টুডেন্ট উইথ এ উড। তারপরে আবার এখানে পার্সন আছে, এখানে সে পার্সন মাই, আই মি মাই, থার্ড ফর্ম। তাহলে যদি ফার্স্ট পার্সন হয় তাহলে এখানে সাবজেক্টের সঙ্গে তুলনা করতে হবে। তা সাবজেক্ট কি ছিল এখানে, ডেলা। তার মানে ডেলা মানে এখানে কি বোঝাচ্ছে, সি, হার, এই মাইটে এখানে কি হবে, হার হবে, ডিয়ার স্টুডেন্ট, হার। তাহলে হার বলতে এখানে কাকে বোঝাচ্ছে, ডেলাকে। ওকে, হার হ্যার। প্রথম সেন্টেন্স ক্লিয়ার করলাম, এই সেন্টেন্সে ডেলার কথা। আর সেকেন্ড সেন্টেন্সে দেখো আই বাই হ্যার, এখানে এই সেন্টেন্সটা দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। তা ডিয়ার স্টুডেন্টস, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স জন্য আস্ক ব্যবহার করলাম, আর অ্যাসার্টিভ সেন্টেন্স হবে সাবজেক্ট প্লাস টোল অবজেক্ট দ্যাট বা রিপ্লেড দ্যাট এই জায়গায়। তাহলে আমাদের এখানে আই বাই হেয়ার সেই ম্যাডাম, তাহলে আমাদের এখানে কি করতে হবে, ম্যাডাম রিপ্লাইড। ন্যারেশন শোনার জন্য, ভালো শোনার জন্য আমরা এখানে রিপ্লাইড ব্যবহার করব, রিপ্লাইড দ্যাট। আবার এখানে যেহেতু এই জায়গায় ফার্স্ট পারসন হলে আবার ওই ম্যাডামে যাবে, সি, ব্র্যাকেটে কি লিখতে হবে, এম লিখতে হবে। বাইয়ের টেন্স পরিবর্তন, বাইয়ের পাস্ট টেন্স বট, হ্যাঁ এই সে আই। তো এখন
তারপরে দেখো সেন্টেন্সটা, টেক ইউর হেড অফ। এই সেন্টেন্সটা অ্যান্ড লেটস হ্যাভ এ সাইড অ্যাট দ্য লুক অফ ইট। আবার ইনভার্টেড কমা এখানে শুরু হয়েছে, এখানে শেষ। এই কথাটা কার, মানে তার টুপি খুলতে বলছে, টুপি খোলার পর তার চুলগুলো, মানে তার টুপি খোলার পর চুলগুলো কাটিয়ে নেবে। এটা গল্প ছিল ইন্টারমিডিয়েট গিভ অফ দ্য মেজাই। দিস ইজ ভেরি হিস্টোরি। এটা একটা গল্প আছে, তাই এটা গল্প বলে সময় থাকবে না। দুইজনে ইয়া কিনতে গেছিল, ডেলা তার চুল বিক্রি করে তার স্বামীর জন্য ইয়া কিনবে, যে গিফট কিনবে, চিরুনির, স্বর্ণের চিরুনির যে স্বর্ণের চেন আছে, ঘড়ি আছে, কিন্তু তার ইয়া নেই, চেন নাই। তা এটা ঘটনা ছিল। যাই হোক, তো এই জায়গায় আমরা লক্ষ্য করবো, টেক ইউর হেড আপ অ্যান্ড লেটস হ্যাভ এ সাইড অ্যাট দ্য লুকস অফ ইট। এখন ইম্পারেটিভ সেন্টেন্স, দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমি বলতেছি যে সাধারণ কোনো ঘটনা বুঝলে টোল ব্যবহার করতে হবে। তাহলে এই টেক ইউর, তাহলে এখানে কি ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি লেখা যাবে? দেখো, ম্যাডাম টোল ডেলা টু দি কানেক্ট করতে হবে, টু টেক, টু। এই জায়গায় যে এখানে আমরা শিখছি কি, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে সবসময় আমাদের কি করতে হবে, এই যে কনজাংশন ব্যবহার করতে হবে। ইফ ডাব্লিউএস কোশ্চেন দ্যাট, ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। কিন্তু এই জায়গায় কোনো কনজাংশন ব্যবহার করা যাবে না, বিকজ ইট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কারণে আমরা টু দি কানেক্ট করবো, তাই আমরা টু দি কানেক্ট করবো কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে। টেক ইউর, ইউরটা কয় নম্বর? ইউর 3 নম্বরে। 3 নম্বরে থাকার কারণে আমাদের কি করতে হবে? পজিটিভ। তাহলে হিজ, হার হবে, হার হেড অফ। অ্যান্ড ডিয়ার স্টুডেন্ট, এই জায়গায় একটা মনে রাখতে হবে, লেটাস থাকে, আমরা সূত্র এখানে লেটস বা লেটাস থাকলে আমাদের সূত্রটা মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস প্রপোজ, PROPOS, প্রপোজ টু প্লাস অবজেক্ট প্লাস দ্যাট, এই সূত্রটা মনে রাখতে হবে। তারপরে সাবজেক্ট হিসেবে আমরা উই অথবা দে নেব, উই অথবা দে। তারপরে শুড প্লাস V1। এই যে লেট বা লেটাস থাকলে আমাদের প্রথমে সাবজেক্ট প্লাস প্রপোজ টু প্লাস অবজেক্ট প্লাস দ্যাট, উই অথবা দে প্লাস শুড প্লাস V1। পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুলটা। যাই হোক, তাহলে আমাদের এখানে কি করতে হবে? এম যেহেতু আছে, মনে সাবজেক্ট আছে, এখানে কে বলছে কথাটা? ম্যাডামে বলছি। তাহলে যেহেতু ম্যাডাম কাকে বলবে, যেহেতু অ্যাটাচ আছে, লেটস এন যেহেতু আছে, তাহলে এন এর পরে ম্যাডাম আছে, ম্যাডাম লেখার দরকার নেই, প্রথমে আমরা ম্যাডাম লিখছি। এই জন্য সরাসরি আমরা কি লিখবো? প্রপোজ টু হার বলতে কাকে বললো? ইয়াকে, যে ডেলাকে বললো। তো তারপরে সেন্টেন্সে আমাদের এই কাজটা করতেছে, লেটাস থাকার কারণে দ্যাট। আবার যেহেতু দুইটা থার্ড পারসন দে শুড হবে, তখন আমি পূর্বে বলছি যদি দুইটা থার্ড পারসন হয়, স্পিকার এবং লিসেনার বোথ আর থার্ড পারসন, উই উড ইউজ শুড। ডিয়ার স্টুডেন্ট, উই মাস্ট ইউজ শুড। তাহলে দেখো, দে শুডের পরে আমাদের কি আছে? হ্যাভ আছে। লেটসের কাজটা শেষ করলাম। এরপরে এই লেটাস থাকার কারণে এই এতগুলো নাটক করলাম আমরা। নাটক করতে হবে, শিখতে হবে, না শিখলে হবে না। তো যাই হোক, এই এতটুকু বাড়তি কথা আসলো, প্রপোজ টু হার দ্যাট দে শুড। এটা নিয়ম, এই যে স্ট্রাকচারটা ফলো করতে হবে। যাই হোক, দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। তো তারপরে আমাদের এখান থেকে হ্যাভ এ সাইড অ্যাট দ্য লুকস অফ ইট, এই জায়গায় আমাদের যা আছে তাই লিখে রাখলাম। হ্যাভ এ সাইড অ্যাট দ্য লুকস অফ ইট। আশা করি এই জিনিসটা এই পর্যন্ত আমাদের বোঝা গেছে। ডিয়ার স্টুডেন্ট, $20, এই কথা কার কথা? এই সেইড ম্যাডাম। এই যে আমরা এই যে সেইড ম্যাডামটা এই কথাটা বলছে, তার কথাগুলো এখান থেকে শুরু হয়েছে, এই থেকে শুরু হয়েছে, শেষ কোথায়? এই পর্যন্ত। এটা আরেকটা উক্তি। তাহলে অ্যান্ড অ্যাডেড দ্যাট $20, এইভাবে লেখা যায়, অ্যান্ড অ্যাডেড দ্যাট
$20 এই জিনিসটা আমরা শেষ করলাম। তারপরে কি আছে এখন দেখো, এই পর্যন্ত শেষ। তারপরে লিফটিং দ্য ম্যাচ উইথ এ প্র্যাকটিস হ্যান্ড। এই যে অতিরিক্ত কথাটা আমি পূর্বে বলছি, কোনো ফ্রেজ থাকে যে ওয়ার্ড, এই জিনিসটা এই পর্যন্ত যা আছে তাই লিখে রাখতে হবে। এর কোনো রিপোর্টেড স্পিচের বাইরে যে অংশটা থাকে, কোনো যদি অতিরিক্ত কথাটা আমরা এখানে লিখবো। এখন অতিরিক্ত কথাটা আমরা এখন লিখবো। তারপরে কি আছে এখানে, লিফটিং the match with practice hand। তারপরে লাইনটা দেখো, give it to me quick said Della। এই জায়গায় দেখো, এখানে দেখো ইনভার্টেড কমা শুরু হয়েছে, শেষ হচ্ছে এই জায়গায়। দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, দ্যাট ইজ হোয়াই উইল ইউজ টোল। আমরা এখানে টোল ব্যবহার করতে পারি, কারণ ইনভার্টেড কমা শুরু হয়েছে এখানে। এই যে দিস ইজ যে রিপোর্টিং স্পিচ, আর রিপোর্টিং ভার্ব শেষে আছে। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের খুঁজতে হবে রিপোর্টিং ভার্বটা শেষেও থাকতে পারে, শুরুতেও থাকতে পারে। তো এখন এইদিকে বর্ডার শেষ, এখন শুরু এইদিকে কমা ইনভার্টেড কমা শুরু হয়েছে, শেষে কমা আছে। এই কথাটা কার, পূর্বে তো শেষ। এদিকে এই যে সেইড ডেলা, তাহলে আমাদের এই যে সেইড ডেলা, সেইড কথাটা আমরা লিখবো কিসের উপর ভিত্তি করি? এটা আমরা সেইড চেঞ্জ করবো। এটা কিসের উপর ভিত্তি করি? বিকজ ইট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। তখন আমাদের কি করতে হবে, ডেলা টোল। যেহেতু কোনো উপদেশ, আদেশ, অনুরোধ, নিষেধ কিছুই বুঝে নাই, এই জন্য ডেলা টোল। এখন যেহেতু শেষ সেন্টেন্স, কাকে বললো সেটা আমরা অবজেক্টটা লিসেনারকে বাইর করে নিই। অবশ্যই কাকে বলবে, সাবজেক্ট মিলে অবজেক্ট বাইর হবে। ডেলা টোল ম্যাডাম। ওকে, আচ্ছা। তারপর এই যে আমাদের ইনভার্টেড কমা আছে এই জায়গায়, যে ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য আমাদের টু দিয়ে কানেক্ট করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, কি দিয়ে কানেক্ট করতে হবে? টু দিয়ে। তাহলে টু গিভ, তখন গিভ জিটা ছোট হাতে লিখতে হবে, কারণ ইনভার্টেড কমার ভিতরে যে ওয়ার্ডগুলো শুরুতে যে লেটারটা, ইট উইল বি ক্যাপিটাল লেটার। এখানে ক্যাপিটাল লেটার আছে, এখানে স্মল লেটার করতে হবে জিটা। ইট গিভ ইট, তারপরে যা আছে তাই, গিভ ইট টু। এইখানে একটু খেলা আছে, মি আছে এখানে, এই খেলাটা খেলাইতে হবে। এটা কি, আই মি, 2 নম্বরে আছে ফার্স্ট পারসন। তাহলে যদি 2 নম্বরে থাকে আই মি, আমরা জানি পারসন কি রকম, আই মি, মাই, হি, হিম, হিজ, শি, হার, তিনটে অপশন আছে। আরো আছে 4টে আছে। এই অপশন এখানে আই মি, মাই, নাম্বার 2, তারপরে অবজেক্ট ফর্ম আছে। তাহলে যদি ফার্স্ট পারসনের 2 নম্বর এখানে, তাহলে সাবজেক্ট যাবে। ডেলা লেখে নেই, ডেলা বলে নাই ব্যক্তিকে, ডেলা স্পিকার ডেলা, আর লিসেনার কি ম্যাডাম, এই সেন্টেন্সে। তখন আমাদের কি করতে হবে, ডেলার 2 নম্বরে, ডেলা মেয়ে মানুষ, শি, হার, এই জায়গায় কি লিখতে হবে, হার। যদি মনে বুঝাতে চাও, ডি বসে দিলে। তারপরে কি লিখতে হবে, কুইক, QUICK। এই হলো আমার আজকের অল বোর্ড, যেটা হচ্ছে 2018, যেটা আমরা আজকে প্র্যাকটিস করলাম। ইনশাল্লাহ আমাদের এই প্র্যাকটিস মানে কি, শুধু এটা আমাদের যে এইচএসসির বোর্ড কোশ্চিন যেটা আছে তাদের জন্য যেটা উপকার সেটা নয়, আরও নিজ ক্লাসে যারা 80 ক্লাস আছে, 8, 9, 10, এবং যারা প্যাসেজ ন্যারেশন, এবং এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা একাডেমিক পরীক্ষা আসে, আবার কোনো ভর্তি পরীক্ষাতেও এরকম থাকতে পারে। তা তোমাদের জন্য আমি একটাই কথা বলি, তোমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাস করো, কারণ এটা তোমাদের ক্লাস করতে হলে ব্যক্তিগতভাবে তোমার বেডের উপরে বসে, চেয়ারে বসে, যে কোনো জায়গায় করতে পারো, তাহলে এটা তোমার অবশ্যই উপকার হবে। ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।